আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 23 ডিসেম্বর 23। চমৎকার প্রস্তুতি, এবার বড় কিছু দেখাতে চায় জামাত। নতুন উদ্যমে কঠিন আহ্বান। জামাত এবার আরও সক্রিয় হতে চায়। দর্শক, জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে। আপনারা জানেন জামাত ইসলামীর কর্মসূচি চলছে। এর মধ্যে এই যে প্রস্তুতি, লিফলেট বিতরণ, এই লিফলেট বিতরণে জামাত রেকর্ড করেছে, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে জামাতের শীর্ষ নেতারা। এরপরে জামাতের দ্বিতীয় সারির নেতারা দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ লিফলেট নিয়ে ছড়িয়ে পড়েছে। ঢাকা মহানগরীতে শুধু দক্ষিণেই কেউ 116 জায়গায়, মানে শত শত জায়গায় লিফলেট বিতরণ করেছে। জনগণের মধ্যে একটা সারা জাগাতে সক্ষম হয়েছে এবং টানা 4-5 দিনের প্রস্তুতি নিয়ে জনগণকে প্রস্তুত করে, নিজেরা প্রস্তুত করে তারা শান্তিপূর্ণ অবরোধ 24শে ডিসেম্বর, যেটা সেখানে সর্বাত্মক সফল অবরোধ করে দেখিয়ে দিতে চায়। আমরা সেরকমই লক্ষ্য করছি। জামাতের প্রস্তুতি, বিএনপির প্রস্তুতিও ব্যাপক, জামাতের প্রস্তুতিও ব্যাপক। এই যে অবরোধ ব্যর্থ হচ্ছে, ঢেলেঢালা অবরোধ, নেতাকর্মীদের পারফরমেন্স দুর্বল, এই দুর্বলতা কাটিয়ে এবার জামাত আরও সক্রিয়ভাবে মাঠে নামতে চায় বলেই আমার কাছে মনে হয়েছে। এবার যেরকম প্রস্তুতি নিল বা যে টাইপের কর্মসূচি সাজালো বিএনপি জামাত, তাতে সেটাই মনে হয়েছে। এর আগে ভারপ্রাপ্ত আমির নিজেই সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি সফল করার জন্য আলাদাভাবে আহ্বান জানিয়েছেন। এর মানে 24শে ডিসেম্বরের যে অবরোধ কর্মসূচি, সেটাকে আরও তাৎপর্যপূর্ণ, আরও গুরুত্বপূর্ণ করে তুলেছেন জামাতের প্রস্তুতির মাধ্যমে এবং ভারপ্রাপ্ত আমির বা হাইকমান্ডের আহ্বানের মাধ্যমে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবারও জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে। মাওলানা এটিএম মাসুম 24শে ডিসেম্বর অবরোধ কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে আগের চাইতে আর একটু নতুন উদ্যমে আহ্বান জানিয়েছেন, যেহেতু কয়েকদিন ব্যাপী প্রস্তুতি নিচ্ছেন। 23 ডিসেম্বর যখন আপনারা শুনছেন, তখনও প্রস্তুতি চলছে। ঘোষিত অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র হত্যাকারী সরকার বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটক রেখে নির্বাচনে অংশগ্রহণের পথ রুদ্ধ করে দিয়েছে। তারা নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে নির্বাচনের নামে প্রহসন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি গণতন্ত্র নির্বাচনবিহীন রাষ্ট্রে পরিচিতি করার ব্যবস্থা করেছে। ইটস ট্রু। বিদেশিরা বলবে, আমরা যারা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে একটু চলাফেরা করি, অনেকে বলবে বাংলাদেশে তো নির্বাচন হয় না, বাংলাদেশকে অথরিটেরিয়ান রেজিম বলে অনেকে আখ্যায়িত করে, গণতান্ত্রিক সরকার। এই অনেক কিছুদিন পর দেখবেন যে চায়না কম্বোডিয়ার সাথে তুলনা করছে, যেটা আমাদের জন্য কিছুতেই, বিশেষ করে পশ্চিমা দেশে যারা চলাফেরা করে তাদের জন্য কমফোর্টেবল নয়। এটাই বোঝানোর চেষ্টা করেছে জামাত। আওয়ামী লীগ ইতিমধ্যেই উপলব্ধি করেছে 7 জানুয়ারি নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে না, তাই তারা দলীয় ক্যাডার ও প্রশাসনের মাধ্যমে জনগণের মধ্যে ভয়ভীতি, এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। রাষ্ট্রের প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের নামে প্রহসন নাটক মঞ্চস্থ করে স্বৈরাচারী সরকার দেশে বিদেশে ইতিমধ্যে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এবং এখনও হচ্ছে। নির্বাচন কমিশনের কেউ প্রকাশ্যে বলছেন, নির্বাচন সুষ্ঠু না হলে তার দায় দায়িত্ব সরকারের। এই কথা, সেম কথা আমি বলেছি। এর মানে সরকারের উপর দায় চাপানোর একটা চেষ্টা চলছে, কারণ নির্বাচনের যে পরীক্ষা, এই পরীক্ষার ফলাফল পশ্চিমারা নির্বাচনের পর দিবে, মানে ব্যবস্থা নেবে, সহজ কথা। তো এখানে জাতিসংঘ কিন্তু বলে দিয়েছে, সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচনের পর তারা কথা বলবে, তাদের অবস্থান আগের মতোই। মানে এই নির্বাচনের তারা পর্যবেক্ষক পাঠাচ্ছে না এবং তেমন কোনো আগ্রহ নাই, কিন্তু নির্বাচনের পর তারা কথা বলবে। তো সরকার এগুলো জানে, নির্বাচন কমিশনও জানে। তিনি আরও বলেন, সরকার বিরোধী দলের চলমান আন্দোলন দমনের জন্য গ্রেপ্তার এবং মিথ্যা মামলায় সাজা দেওয়া অব্যাহত রেখেছে। গত বৃহস্পতিবার 135 জন নেতাকর্মীকে সাজা প্রদান করা হয়েছে। 19 ডিসেম্বর নাটোর জেলা জামাতের 13 জন নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টাও আবার, এটাও একটা রেকর্ড। এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা ছিল রাজনৈতিক প্রতিবাদের। বিএনপির উচিত ছিল বিষয়টা আলাদাভাবে অ্যাড্রেস করা, কিন্তু দেখিনি। রাজনৈতিক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিবে, সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা বিবৃতি দিয়ে নাটোরের এই ঘটনার প্রতিবাদ জানানো উচিত ছিল। আসলে অন্যের বিপদে
কথা বলতে না পারলে নিজের উপর এই বিপদ পড়তে বেশি দিন লাগে না, হাজারবার বাংলাদেশে প্রমাণিত হয়েছে। জামাতের উপর যে জুলুমগুলো হয়েছিল তখন বিএনপি চুপ ছিল, সেম জুলুম বা অনেক ক্ষেত্রে তার চাইতে বেশি এখন বিএনপির উপর হচ্ছে। সময় থাকতে যদি একজনের বিপদে আর একজন এগিয়ে আসতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। 19 ডিসেম্বর বেআইনিভাবে গ্রেপ্তার কারণ নেতাকর্মী স্বাধীনভাবে চলাফেরা, বাড়িতে অবস্থান, এমনকি জানাজা ও মসজিদে নামাজ আদায় করতে পারছে না। সরকারের প্রতিবন্ধকতা, জুলুম, নির্যাতন সত্ত্বেও জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার জনগণের মতামতকে তোয়াক্কা না করে প্রশাসনের নির্বাচনের যে আয়োজন করছে, জনগণ তা কোনো অবস্থাতেই মেনে নেবে না। দেশের বিদ্যমান পরিস্থিতিতে আগামী 24 ডিসেম্বর রবিবার বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত দেশব্যাপী সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ সর্বাত্মকভাবে সফল করে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন বাস্তবে রূপ দেওয়ার জন্য জামাত ইসলামী সর্বস্তরের নেতাকর্মী, দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।